নিয়োগ চায়। আমরা আরেকজনকে একটু যুক্ত করব। ভাই, সংক্ষেপে বলবেন যে আপনারা কি ধরনের সমস্যায় আছেন বর্তমানে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। ইতিমধ্যে আমাদের কিছু দলিল লেখকের থেকে আপনারা সাক্ষাৎকার নিয়েছেন। ওনারা মোটামুটি অনেক সমস্যার কথা বলতেছে। তো আসলে ওনারা যেগুলো বলছে এগুলো সত্য। তো আমি এক কথা বারবার বলতে চাচ্ছি না। আসলে আমাদের এখানে মেন সমস্যা, আমাদের এখানে একটা নিয়মিত এবং পার্মানেন্ট সাব রেজিস্ট্রার আমাদের দরকার। যেহেতু বগুড়া ডিস্ট্রিক্টের ভিতরে 1 নম্বরে আছে বগুড়া সদর এবং 2 নম্বরে আমরা শেরপুর। সেই দৃষ্টিকোণ থেকে আমি ডিআর স্যার, আইজিআর স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অতি দ্রুত আমাদের এই শেরপুর অফিসটা অনেক বড় অফিস, আপনারা আমাদের এখানে একটি স্থায়ী সাব রেজিস্ট্রার ব্যবস্থা করে দিবেন। করে দিলে ইনশাল্লাহ আমরা জনগণের ভোগান্তিও আমরা মুক্তি করতে পারবো। আমরা দলিল লেখকরা যে ভোগান্তিতে আছি এখান থেকেও আমরা মুক্তি পাবো এবং সরকারকে সর্বোচ্চ রাজস্ব আমরা দিতে পারবো। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন যে বগুড়ার শেরপুর উপজেলা, এটা কিন্তু বগুড়া জেলার মধ্যে সবচেয়ে উন্নত একটি এলাকা এবং এই এলাকায় দলিল লেখকরা যেটি জানিয়েছেন যে তাদের দলিল লেখার বয়সে কিন্তু শেরপুর উপজেলায় এমন কোনো দিন এই সমস্যার সম্মুখীন হয়নি। তারা জানিয়েছেন এই উপজেলার গুরুত্ব বিবেচনা করে খুব দ্রুতই যেন এখানে জেলার কর্মকর্তা একজন স্থায়ী সাব রেজিস্ট্রারের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু এই দলিল লেখকরাও শান্তিতে তাদের কাজ করতে পারবে। অন্যদিকে উপজেলার সাধারণ মানুষ যারা জমি কেনাবেচায় আগ্রহী, তারাও কিন্তু এখান থেকে এসে খুব ভালো সুবিধা পাবে। অন্যদিকে সরকারও পাবে কোটি কোটি টাকার রাজস্ব। তো বগুড়ার শেরপুর উপজেলার সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে দলিল লেখকদের যে ভোগান্তি, স্থায়ী অফিসার না থাকার কারণে সেই ভোগান্তির খবর জানাতে এই ছিল আমার কাছে সর্বশেষ।